হাজারি ও রোনাজারির পরিবর্তে দোয়া করুন। অধৈর্যের বদলে অপেক্ষা করা উচিত। আমি আজম হত্যাকারী সর্দারের কন্যা, হস্তি আছড়ে ফেলা সর্দারের কন্যা, আবু উবাইদ সাকাফির কন্যা, মুক্তারের বোন। গুনাহকারীদের জন্য খোদার নিকট ক্ষমা চাইছি। ওই পাপীদের কথাগুলো তোর মুখে উচ্চারিত হচ্ছে মুক্তার। এমন ভাবে কথা বলছিস যেন হযরত আলী যুদ্ধের কায়দা কানুন সম্পর্কে অবগত ছিলেন না এবং দুশমনদের তোর মতো চিনতে সক্ষম হয়নি। তিনি অদৃষ্টের লীলা খেলায় নিজের জান বিলিয়ে দিয়েছেন, যেমন ভাবে আলী সিফিনের যুদ্ধে অদৃষ্টের খেলায় জয়ী হওয়ার যুদ্ধে থমকে গিয়েছিলেন। ইমাম নিজের একাকিত্ব, পরাজয়, হতাশাকে সঙ্গী করে এই আমাদের মতো মানুষের কাছে এসে পৌঁছেছেন। খোদার কসম, ঘরের কোণে বসে থাকার জন্য দুনিয়ার লোভে বাহানা করছিস? বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে ইমামকে সন্দেহ করা কি ঠিক হচ্ছে? হে খোদা, এই সন্দেহ পোষণ কি হেদায়েত নাকি শুধুই গরিমা দেখানো? আমি তো তোকে এক লোকমা খাবারও হারাম খাওয়াইনি, তাহলে কেন আমার বয়সের বৃক্ষ এই তিক্ত ফল ধারণ করলো? তিক্ত ফল বিষ মাখানো ফলের চাইতে উত্তম। আমি আমার আকীদা সহজভাবে প্রকাশ করেছি। আপনার বুঝতে সমস্যা হচ্ছে। আমাকে ছলাকলা শেখাননি, আমি কি করব? কি করবো চাচা যান? নিজের জান ও দিল দিয়ে সাহায্য করতে রাজি আছিস? যদি এরকম না হতো এই শ্বেত প্রাসাদেই আসতাম না। বলুন আমার জন্য কি ফরমান রয়েছে? মুআবিয়া ইমামের মাথার জন্য 1000 শামের দিনার ও তার কন্যাকে দান করার ওয়াদা করেছে। জানিস এর মানে কি হতে পারে? আর এই লোভনীয় প্রস্তাবে অনেকেই নিজেকে ওদের কাছে সঁপে দিবে। তার মানে ইমাম নিরাপত্তাহীনতায় রয়েছেন। আজ থেকে আমি এই শ্বেত প্রাসাদের হেফাজতকারী হিসেবে রয়েছি। যে কেউ দামেস্কের চর হয়ে আসতে পারে, কিন্তু কিভাবে দুশমনদের ভিড়ে ইমামের জানের নিরাপত্তা বিধান করতে পারবেন আপনি? আমাদের কাঁধে কঠিন দায়িত্ব রয়েছে। একসাথে থাকলে আমাদের দুর্বল করা সহজ হবে না। আমি তোর থেকে বিশ্বস্ত কাউকে চিনি না। তুই এমন কিছু কর যেন আখিরাতে হযরতের নিকট লজ্জিত হতে না হয়। আমার দিল, এটা কি করে সম্ভব হানানে? মুক্তার এমন কিছু করতে চাইছে যেখানে একটা হাতিও প্রবেশ করতে পারবে না। তাহলে কি প্রেমের ফলাফল বরবাদ হয়ে গেল? প্রেম একমাত্র শিল্প যা তারা মুক্তারের মতো আসমানের সিংহকে জমিনে বন্দি রাখা যায়। নারীর চোখের জাদু ওর সবকিছু শেষ করে দিচ্ছে না তো? নারী শিল্পহীন নারী নয় জারিয়ে।
ওর প্রহরীও কম ছিল না। একজন আমি নিজেই, এখনো প্রতিনিয়ত তার ঈর্ষার আগুনে আমি জ্বলে পুড়ে মরছি। সত্যি তুমিও মুক্তারের আশিক ছিলে খালা? মুক্তারের মতো সাহসী বীর, আরবের কালো টলমল চোখের অধিকারী লস্কর কন্যাদের স্বপ্নের পুরুষ। যাও দাঁড়িয়ে, সময় খুব কম। দাঁড়িয়েকে বলো মুক্তারের পায়ে বেরি পড়াতে না পারলে সে তাকে হারিয়ে ফেলবে। আমাকে কাফন পরিয়ে ময়দানে যাও। আমি তোমার প্রতি যথেষ্ট প্রেম দেখিয়েছি, যাও, বিরক্ত করো না। কি হয়েছে নারিয়ে? তুই তো দরজার ওপাশ থেকে সবই শুনলি কুটনি, নিজ কানেই তো শুনলি। তার প্রেম এখন যুদ্ধের ময়দানে। ছি, তোর কবরবাসীর উপরে থুথু নাড়িয়ে। পিতা আমার কবরেও যেন পয়গম্বরের ক্রোধের শিকার না হন। কেন কবরের কথা বলছিস নারিয়ে? কবরের কথা বলছি না জড়িয়ে, দিল আমার রক্তাক্ত। আমি যদি সামার ইবনে জন্দবের কন্যা না হতাম, তীক্ষ্ণ চোখ দ্বারা মুক্তারের জবান টেনে ছিঁড়ে ফেলতাম। তুই তো এখনো পারিস। হবে না জড়িয়ে, তোর চাচা যান এসে যখন প্ররোচনা দেবে, ঠিকই সে ময়দানে যাবে। ঠিক আছে, যাক। আমি কেন এত কথা বলে নিজেকে ছোট করতে যাব বলতো? না, আসলে মুক্তার যখন যুদ্ধের পোশাক পরে তোর তো দেখে খারাপ লাগার কথা না? কেন নয়? মুক্তার কৃষকের লেবাসের চেয়ে যুদ্ধের পোশাকে বেশি আকর্ষণীয়। যখন ছোট করে দাড়ি ছেটে রাখে, ওর চেহারায় আভিজাত্য ফুটে ওঠে। নারিয়ে, তুই কেন ঈর্ষা করিস না? যুদ্ধের পোশাকে মুক্তার তোর প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। তুই কেন ভয় পাস না? তোর সতীন হয়তো তোর ঘর ধ্বংস করে দেবে। তাই মুক্তার যুদ্ধের ময়দানে যাবে, আর্তচিৎকার করবে। এতে শুধুমাত্র হাসানের দুশ্মনদের কলিজায় কাঁপন ধরবে না, আরবের নিটল চোখের অধিকারী কন্যারা সব ওর ওপর হামলে পড়বে, ওর জন্য পাগল হয়ে যাবে। তাহলে ভুল করবে। সবগুলোর চোখ কোটর থেকে একে একে উপড়ে ফেলবো। জানো, ইরানি রূপকথায় রুস্তম নামে এক পালোয়ান রয়েছে মুখতার, যে কিনা সমস্ত ভয়ঙ্কর জিন দৈত্যদের ধ্বংস করে দিত। উদ্দেশ্য কি? তোমাকে রুস্তমের মতোই লাগছে। ময়দানের কঠিন কঠিন সব যুদ্ধে বিজয়ী এক বীর পালোয়ান।
আমি সবসময় রুস্তমকে তোমার মতো কল্পনা করি মুখতার। কিয়ান, আমি মুখতার নিজের মতোই। যদি স্বয়ং রুস্তম এখানে আসতো, এই কাপুরুষ পাচালদের মাঝে দিশেহারা হয়ে যেত। পরিস্থিতি যা ভেবেছিলাম তার চাইতেও ভয়ঙ্কর মনে হচ্ছে। এক হাত দিয়ে তোমাকে বুকে টেনে নেবে আর অন্য হাতে খঞ্জর মারবে। এবার শাসক মুয়াবিয়া তার কন্যাকে যৌতুক হিসাবে দেয়ার প্রতিজ্ঞা করেছে। শুধুমাত্র খোদা তাআলা পারেন মুজতাবাকে এই বিপদ থেকে রক্ষা করতে। জনগণ, বিজ্ঞ বিচারকের হুকুম অনুযায়ী বীর পালোয়ান মুখতার শহরের হেফাজতে রয়েছে। কাফরবান, বেয়াদব, অনিষ্টকারী দুই পক্ষ আরব ও আজমের মধ্যে যুদ্ধ এক ধরনের প্রতারণা। এটি দুশমনের এক ধরনের গভীর ষড়যন্ত্র। তামার ঢালগুলো মক্কার, বর্ষা ফলকগুলো হিন্দুস্তানের, যুদ্ধ পোশাক দাউদের। শামসি বাহিনীদের সম্পর্কে যা কিছু শুনেছ অনেক কম শুনেছ। আমি দেখেছি কি বীর যোদ্ধা রে বাবা। আমি এখনো পর্যন্ত এত শক্তিশালী যোদ্ধা দেখি নাই। খোদার কুদরত নিয়ে লড়াই করে, তার গর্দান মনে হয় ষাঁড়ের মতো, ঘোড়ার মতো রান ও কোমর, বাহুগুলো গাধার সামনের দুই পায়ের মতো বেশ বড়সড় ও শক্তিশালী, কোমল ও শান্ত চোখ, বিশাল দৈত্যাকার চোখ। আমার চোখ যখন ওই দৈত্যের চোখে পড়ল, আমি তখন কলেমা শাহাদাত পড়তে লাগলাম, ঠোঁটে বীর করে মাফ চাইতে লাগলাম। বুঝে ফেললো আমি ইরাকি। তোমরা যেন ওই ভয়ঙ্কর অবস্থা না দেখো কখনো। ওরা সবাই আমাকে পা বেঁধে ঝুলিয়ে পেটাতে লাগলো, আঘাতের পর আঘাত। কোথা থেকে বুঝলো যে তুমি ইরাকি? কোথা থেকে? আমার বাচন ভঙ্গিতে। আমাদের ইরাকিদের চালচলনের সঙ্গে স্বামীদের চালচলনের অনেক পার্থক্য রয়েছে। তাদের ওই হাড়ি থেকে যেন হেফাজতে থাকি। এ যেন কৃষ্ণকায় বালা মুসিবত। হে খোদা, মুসলমানদের যেন শুনতে না হয় এ কথা। একই মায়ের দুগ্ধ পানকারী কেউ গর্ভবতী হয়নি। শামের লস্করদের ভয় বিবেক বুদ্ধি সব গেছে। হাড়িগুলোর সঙ্গে গর্ভবতী নারীর কি সম্পর্ক? এই যে কোনো মুসলমান বাচ্চা হত্যার কারণ হতে চাই না আমি। যদি গর্ভবতী নারী শোনে যে সামদের হাড়ির মধ্যে কি দেখে এসেছি আমি, ভয়ে বাচ্চা প্রসব করে দেবে মুসলমান। তোমার এই ভয়ঙ্কর কথা আমাদের ভয় পাইয়ে দিচ্ছে। এখন বলো, কি এমন জিনিস দেখেছো হাড়িগুলোর মধ্যে? বিছাগুলো সব বিশাল আকার, হাড়ির মধ্যে রেখে 1000 উটের উপর বোঝাই করেছে, যেগুলো সব ওদের পোষ মানানো বিছা। কামানের গোলা ফেলার বদলে ওগুলোকে বাড়িগুলোতে নিক্ষেপ করা হবে। ভয় পাসনি সারা। আমি বলেছিলাম, হে খোদা তওবা, মুসলমানদের অবশ্যই এই ওত পেতে থাকা বিপদ থেকে মুসলমানদের সজাগ করা উচিত। হে খোদা তওবা। এটা আজগুবি মিথ্যা গাঁজাখুরি গল্প। এসব বলে আমাদের ভয় দেখাতে চাইছে। হে খোদা, শামের এই দজ্জালের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। এতগুলি বিষাক্ত বিছা হাড়ির মধ্যে ভরে রাখা সম্ভব? হাড়ি বিছা দিয়ে ভরা হয়েছে, বিছাকে হাড়ি দ্বারা পূর্ণ করা হয় নাই। নিঃসন্দেহে মজদুর সন্দেশের ঝড়। ওকে এখনই বেঁধে ফেলো। জি আমির। নামো সবাই। বিষাক্ত বিছা কিভাবে শিকার করলো অথচ একজনও মরলো না? খুবই সহজ, একেবারে পানি খাওয়ার মতো। তাদের ধোকা দেওয়া কাজ থেকে রেখেছি। শামের সিপাহীরা একটা পোকাকে কাঠের টুকরার মাথায় বেঁধে ওটাকে বিছার গর্তের মধ্যে নিক্ষেপ করে। বিছা লোভে পড়ে বাইরে বেরিয়ে আসে এবং ফাঁদে পড়ে বন্দী হয়। এই বাচাল, অসভ্য, খিটখিটে মেজাজের শামের মজদুর চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বোকা বানাচ্ছিস। তোকে কি আমরা মেরেছি নাকি? চেহারা সুরতে ওদের মতো পুরোপুরি না হলেও শক্তি সামর্থ্যে ওদের মতো অল্প কিছু হলে হতে পারো। যদি ভুল না হয় তোমাকে আগে কোথাও দেখেছি মনে হয়। আরে বেহায়া,
নির্লজ্জ কোথাকার, লজ্জা লাগে না এসব বলতে? সাধারণ মানুষদের ভয় দেখাতে খারাপ লাগে না? এত বড় দুঃসাহস তোর! বলে অঞ্চলের মানুষদের বিভ্রান্ত করতে তুই কত মুদ্রা নিয়েছিস বল? খেয়াল এই শয়তান বদমাশ নিমক হারামের দল, পারলে আয় ভালো কিছু কর। ও আসলে নিমক হারাম নয়, খেয়ানতকারী। আমি ওদের পরাজিত করব। যাও, ওর হাতটা মেরে ফেলো। হে জনগণ, নারী ও পুরুষ, এই মিথ্যাবাদীদের ধোঁকা খেও না। এই ঘাতক গোষ্ঠী চাইছে তোমাদের হত্যা করে ফেলবে। ওরা তোমাদের নারী ও বাচ্চাদের মেরে ফেলবে। ওরা নিজেদের গল্প পাচ্ছে। আমি জনগণকে বেচি নাকি তোরা? তোদের পেটে একটাও সত্য নেই, সব মিথ্যা বলিস। কেন যুদ্ধের কথা গোপন করছো? ইরাকি লস্করদের আত্মসমর্পণ কি মিথ্যা খবর? তোরাই বল, নাকি ইমাম হাসানের জখমে মিথ্যা? যখন কয়েকটা বিষাক্ত বিছা তোর শরীরে নিক্ষেপ করব, তারপর তুই বুঝতে পারবি এসবের পেছনে আসল উদ্দেশ্যটা কি ছিল। নিয়ে যাও ওকে। ওহে জনগণ, ওহে জনগণ, ইরানের কিছু জখমি পুরা কানা লুলা লস্কর অবশিষ্ট রয়েছে, যারা এখন মৃত্যুর অপেক্ষায়। ভাই ও বোনেরা, সামদের নতুন ধাপ্পাবাজির কথা তো তোমরা এইমাত্র শুনলে। এখন আমাদের আমির মুখতার সাকাফির কাছ থেকে কিছু কথা শোনো, যিনি আজ থেকে সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। ভেবেছিলাম মুয়াবিয়া ইরাকের দিনদার শক্তিশালী যোদ্ধাদের জন্য স্বর্ণ মুদ্রা উজাড় করে দেবে, কিন্তু এই পাগলের প্রলাপ সেই ধারণাকে ভুল প্রমাণ করে। হাড়ি ভর্তি বিষাক্ত বিছা। এ তো সেই সিফিন যুদ্ধের মতো প্রতারণা, যারা বর্ষা ফলকে ঝুলিয়ে রেখেছিল কোরআন শরীফকে। পরিস্থিতি হচ্ছে ইরাকি আরবরা সব সময় যুদ্ধের ময়দানে দুশমনদের বিরুদ্ধে লড়াই করছিল এবং করবে। সামরা যদি প্রকৃত যোদ্ধাই হতো, কাপুরুষের মতো হাস্যকর বিচার গল্প পারত না। তারা তোমাদের মূর্খ মনে করে মিথ্যা গল্প বানাচ্ছে, আর তোমরা সবাই সেটা বিশ্বাস করছো। আমাদের সতর্ক থাকতে হবে। এর আগেও ইরাকের সৈন্যরা যুদ্ধের ময়দানে নামার পর স্বর্ণ মুদ্রার বিনিময়ে মুয়াবিয়ার কাছে নিজেদের বিক্রি করেছে। শোনো জনগণ, মুজতাবা জখম হয়েছে, যুদ্ধের ময়দানে নয়, শামের যোদ্ধাদের হাতেও নয়। তিনি রাতের অন্ধকারে বিশ্বস্ত খারিজিদের দ্বারা জখম হয়েছেন। আজ আমাদের শহর পয়গম্বরের নাতি অতিথি হয়েছে। আল্লাহ শুকরিয়া, জখম এখন ভালো হওয়ার পথে। খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, মুয়াবিয়াকে ছাড় দেওয়া হবে না। কিন্তু আমি মুখতার সাকাফি আজ থেকে শহরের দায়িত্ব নিলাম। খেয়ানতকারীদের বা সন্দেহজনক যে কোনো শব্দ শুনলেই দমন করব। এই শহর আপনাদের শহরকে আল্লাহর সাহায্যে শামের সকল প্রকার ষড়যন্ত্র থেকে পাক পবিত্র রাখবো। আমার খাটটা কি হয়েছে? হ্যাঁ, অনেকদিন হলো এটা তৈরি হয়ে আছে। এই যে তোমরা রক্তারক্তি করছো, তোমরা জানো না কোন গুনাহ তোমাদের যুদ্ধের দিকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। তোমরা আজ এমন একজনের মেজবান হয়েছো যার কারণে নিজেদের মধ্যে রক্ত ঝরাঝরি হবে, নিজেদের ধন সম্পদ লুণ্ঠিত হবে, শরীয়তের বিধান ধ্বংস হবে। খুব বেশি দেরি না হয়ে গেলে শামের লোকেরা কামান আর তেলের গোলা নিয়ে হামলা করবে, রোমানরা অগ্নিবর্ষণ করবে, আর তোমাদের নিজেদের বাড়িতে জিন্দা আগুন ধরিয়ে দেবে। মনে রেখো,
কেন হাসান ইবনে আলীকে তোমাদের শহরেই আসতে হবে যখন সে জানে যে যুদ্ধে পরাজিত হয়েছে? মুয়াবিয়া তার মাথার জন্য মূল্য ধরেছে। আমি মুজাহিদিনদের ঘাঁটি থেকে এসেছি। আজ তাদের শহীদ ভাই জাররার কুলখানি ছিল, যে আল্লাহকে পাওয়ার আশায় আবু তুরাবের এক জোয়ান পুত্রকে সম্মুখ যুদ্ধের ময়দানে কতল করে নিজে শহীদ হয়েছে। মালিক আল্লাহ তাআলা, 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 মালিক আল্লাহ তাআলা। আর আমার কোন মুহাম্মদের শরীয়তে এসেছে যে হুকুমত সব সময় ইরান ও রোমের মতো উত্তরাধিকার সূত্রে হবে? শাসক মুয়াবিয়া চাইছে তার ছেলে খলিফা হোক এবং সমস্ত দায়িত্ব তার ছেলে পালন করুক। অন্যদিকে আলীর পুত্ররা পয়গম্বরের আত্মীয় সূত্র ধরে নিজেরা সুযোগ নিতে চাইছে। খুব বাড়াবাড়ি করছো হযরত। খালি ময়দানে বীরত্ব গাথা গাওয়ার কোনো বীরত্ব নেই। অভিশপ্ত খারেজি সম্প্রদায়, তোমাদের জন্য আরবদের লজ্জা করা উচিত। তোমরা আজ মুয়াবিয়াকে কাফের বলছো, তাহলে সিফফিনের যুদ্ধে কেন মুসলমানদের শহীদ করেছো? যে বর্ষার মাথায় কোরআন ঝুলিয়েছে তার কাছে মাথা নত করছো? শুনছো হে ভাইরা, ওরা অপবাদ দিচ্ছে যে আমরা দিন থেকে খারেজ হয়ে গিয়েছি, যদিও আমরা আহমদের শরীয়তের সবচাইতে বিশ্বস্ত উম্মত। আমাদের গতকাল ও আজকের কথা একই। না মুয়াবিয়া, না আলী, না তাদের পুত্রদ্বয়। যতক্ষণ পর্যন্ত টানাটানি চলবে ততক্ষণ পর্যন্ত রক্তপাত বন্ধ হবে না। মুসলমানদের সবকিছু জমিনে ধূলিসাৎ হয়ে যাবে এবং ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। খোদার কসম, মুয়াবিয়া ও আলীর অনুসারীদের দমনে জিহাদের চেয়ে উত্তম ফজিলত নেই। মালিক আল্লাহ তাআলা, 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 মালিক আল্লাহ দেখো আবু ইসহাক, আসল প্রতিদ্বন্দ্বী আসো। সাহস থাকলে মুক্তারের সামনে এসে মোকাবেলা কর। কিভাবে মুক্তার জমি জমার মায়া ত্যাগ করলো? শুনলাম ইরাকের সিপাহ সালার হয়েছে। তো মাদায়েনের সিপাহ সালার হওয়ার কথা। ঢোল পিটিয়ে পিটিয়ে এতদিন তো তাই বলছি। মদিনার আমির কে ছিল? মুক্তার আমির ছিল না বান্দে খোদা। মাদাইনের আমির মুক্তারের চাচা হয়। আচ্ছা, বড়ই আজব ব্যাপার, অন্ধ ইঁদুরগুলি দিনের আলোয় ময়দানে নেমেছে। এখন থেকে এই শহরে যদি কেউ তলোয়ার খাপ থেকে বের করে কোন প্রকার অস্ত্র হাতে তুলে নেয়, শহরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমার সঙ্গে বোঝাপড়া হবে, সেই অপরাধী হবে।